এই ভিডিওতে আমরা টেন্সের সেকেন্ড পার্ট পাস্ট টেন্সের যে এক্সারসাইজগুলো আছে সেই অ্যাক্টিভিটির কাজগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। চলো শুরু করি। অ্যাক্টিভিটি 17 কী বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন দ্য পাস্ট টেন্স। ঠিক আছে, ইন পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে করতে হবে। তাহলে এখানে কী আছে, প্রথম দেখো ফার্স্ট সিম্পল পাস্টে সম্ভবত সবগুলো আছে, হ্যাঁ সবগুলো প্রায় সিম্পল পাস্টে আছে। আমরা ফটাফট করে দেবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, তাই তো। তাহলে ভিজিটেড, প্রথম এটা কী হচ্ছে ভিজিটেড, দু নম্বরটা কী হচ্ছে হি ড্যাশ ওয়াচ, তাহলে এখানে কী হবে ওয়াচের পাস্ট ফর্ম, তাহলে হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম ওয়াচড। ঠিক আছে, তিন নম্বরটা কী হবে, তিন নম্বরটা হবে তোমার তিন নম্বরটা বলছে কি কমপ্লিটেড, তিন নম্বরটা হবে কি কমপ্লিটেড। চার নম্বরটা কী হবে, চার নম্বরটা হবে স্টার্টেড, STARTED স্টার্টেড। পাঁচ নম্বরটা কী হবে, পাঁচ নম্বরটা বলছে 1 2 3 4 স্টার্টেড ভিজিটেড ওয়াস্ট কমপ্লিটেড, 1 2 3 হলো। চার নম্বরটা স্টার্টেড, পাঁচ নম্বরটা কী বলছে রিড, তাহলে এখানে রিড। ঠিক আছে, রিড হলো কমপ্লিট। এবার অ্যাক্টিভিটি 118, প্রথমে এটা কী বলছে বিপিন বাড়ি গিয়েছিল, তাহলে এর ইংরেজি কী হবে বিপিন ওয়েন্ট কোথায় গো ওয়েন্ট টু হাউস, বিপিন বাড়ি গিয়েছিল। দু নম্বরটা কী বলছে, দু নম্বরটা বলছে সে খাবার খেয়েছিল, তাহলে হি এট ফুড। ভার্বের শুধু খালি কী হবে পাস্ট ফর্মটা করব, আর তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফলো করলে হয়ে যাবে। শুভ গাছটিতে জল দিয়েছিল, তাই তো, তাহলে শুভ ওয়াটার দ্য প্লান্ট, শুভ কেউ SHUVও দিতে পারো, শুভ ওয়াটার দ্য প্লান্ট, PLANT প্লান্ট। চার নম্বরটা কী বলছে, চার নম্বরটা বলছে মালা কি ফুল তুলেছিল, তাহলে ডিড মালা প্লাক দা, এখানে ডিড মালা এম বড় হাতের, ডিড মালা প্লাকড PLUCK, কারণ আমরা অলরেডি ভার্বের পাস্ট পার্টিসিপেল করে ফেলেছি। প্লাক দ্য ফ্লাওয়ার্স, ঠিক আছে, প্লাক দ্য ফ্লাওয়ার্স, ডিড দ্য মালা প্লাক দ্য ফ্লাওয়ার্স হলো। পাঁচ নম্বরটা ছেলেরা ভালো খেলেনি, দ্য বয়েজ, তাহলে দ্য বয়েজ ডিড নট প্লে ওয়েল, ভালো খেলেনি, ডিড নট প্লে ওয়েল। ছ নম্বরটা কী বলছে শ্যাম প্রতিদিন পড়তে যেত, তাহলে শ্যাম ইউজ টু, ঠিক আছে, শ্যাম ইউজ টু, এখানে কী হচ্ছে রেগুলারিটি বোঝাচ্ছে, তাই তো। আগে যে সমস্ত কাজ রেগুলারিটি হতো সেখানে ইউজ টু বা উড টু দেবো আমরা, ঠিক আছে। ইউজ টু গো টু স্টাডি, প্রত্যেক দিন পড়তে যেত, তাই তো, তাহলে এভরি ডে DAY এভরিডে হলো। এবার সাত নাম্বারটা কী বলছে, তাহলে এটা হচ্ছে কি এভরিডে হলো। এবার সাত নাম্বারটা কী বলছে দেখো, রেজিনা আমাদের বাড়ি আসতো প্রতিদিন বিকেলবেলায়, তাই তো, রোজিনা আমাদের বাড়ি আসতো প্রতিদিন বিকেলবেলায়, তাহলে রেজিনা, এটাও হচ্ছে কি একই কেস, রেজিনা ইউজ টু, ঠিক আছে, কাম টু আওয়ার হাউস হলো। এভরি আফটারনুন প্রত্যহ বিকালে, এভরি আফটারনুন হলো। আট নম্বরটা কী বলেছে উই ইউজ টু ফ্লাই, আট নম্বরটা কী বলছে আমরা মাঠে ঘুড়ি ওড়াতাম, তাই তো, এটা উই ইউজ টু, এটাও একই কেস, বা উই উড টুও দিলে হবে, উড টু বা ইউজ টু, ঠিক আছে, উই উড টু দুটো আমরা ব্যবহার করতো, উড টু বা ইউজ টু, উই উড টু ফ্লাই। এবার হচ্ছে কী হবে ফ্লাই, ঠিক আছে, উই উড টু ফ্লাই। কী ওড়াতাম গো কাইটস, কোথায় ওড়াতাম, উই উড টু ফ্লাই কাইটস, কোথায় ওড়াতাম ইন দ্য ফিল্ড, আমরা মাঠে কী করতাম ঘুড়ি ওড়াতাম, আমরা মাঠে ঘুড়ি ওড়াতাম হলো। তাহলে এটা হলো আমরা মাঠে ঘুড়ি ওড়াতাম। আবার যদি তোমরা কেউ যদি বলে উই ফ্লিউ কাইটস ইন দ্য ফিল্ড, তাহলে সেক্ষেত্রেও হবে। তবে এক্ষেত্রে কী হবে, যেহেতু রেগুলারিটি যে সমস্ত কাজ আগে ঘটতো, ঠিক আছে, সেখানে আমরা ইউজ টু ফ্লাই দিলে ভালো হয়, ঠিক আছে। কারণ কি এখানে অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস বা কাজ আমরা কী করছি, আগের সেই অভ্যাসটা আমরা এখন বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ইউজ টু বা উড টু দিতে পারি, ঠিক আছে, মনে থাকবে। উই ইউজ টু ফ্লাই কাইটস ইন দ্য ফিল্ড বা উড টু ইউজ টু ফ্লাই কাইটস ইন দ্য ফিল্ড হলো। নেক্সট আমরা দেখব 119টা কী বলেছে দেখো, 119 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হয় ওয়াজ বা ওয়্যার এবং ভার্বের ING। তো আমরা প্রথম দেখো অ্যাট 8 PM, আমরা এটাকে হচ্ছে কি 8 PM সিট কুকিং, তাহলে এখানে কী হবে ওয়্যার কুকিং, ঠিক আছে, ওয়্যার কুকিং হলো,
ওয়ার কুকিং। 2 নম্বরটা কী হবে? 2 নম্বরটা হবে ওয়াজ স্টাডিং। আমরা পটাপট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং সেই সাথে সাথে আমরা প্রথমে বলে দিচ্ছি কোনটা কী হয়েছে, তাই তো? সরি, 2-এরটা তো হবে প্লেইং, তাই তো? এটা তাহলে 3-এরটা করে ফেলেছি, 3-এরটা এটা করে ফেলেছি। 2-এরটা কী বলছে? হি দে প্লে, তাই তো? তাহলে হচ্ছে কি দে প্লে আছে, তাহলে এখানে কী হবে? দে 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 ওয়ার প্লেইং, দে ওয়ার প্লেইং হলো। এটা একটু গুলিয়ে গেল। 1 2 3 4টা এখানে করে দিচ্ছি, 4টা। হোয়াইল আই ওয়াজ স্লিপিং, আই ওয়াজ স্লিপিং, ঠিক আছে? স্লিপিং 1 2 3 4, 5-এরটা আমরা করে দিচ্ছি। 5-এরটা উই ড্যাশ, উই ওয়ার হ্যাভিং হলো কমপ্লিট। উই ওয়ার হ্যাভিং। এবার 120 অ্যাক্টিভিটি 120তে কী বলছে গো? 120তে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে কি? ও হচ্ছে কারে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এই ছেলেটি আম খাচ্ছিল, তাহলে দ্য বয় ওয়াজ ইটিং। শুধু একদম প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো সব একই, শুধু ওয়াজ আর ওয়ারটা ওখানে এমএস আজ ছিল, এখানে ওয়াজ বা ওয়ার হবে, ঠিক আছে? ইটিং ম্যাঙ্গোস, আম খাচ্ছিল, ইটিং ম্যাঙ্গো, আম খাচ্ছিল, ঠিক আছে? 2 নম্বরটা কী বলছে? মাস্টারমশাই ইংরেজি ব্যাকরণ পড়াচ্ছিলেন। দ্য টিচার ওয়াজ টিচিং কি টিচিং করা ছিল গো? ইংলিশ গ্রামার, বাংলা ইংরাজি ব্যাকরণ পড়াচ্ছিল। 3 নম্বরটা কি বলেছে? মা রাতের খাবার রান্না করছিলেন, তাহলে মাদার ইজ কুকিং। আর রাতের খাবারকে আমরা কি বলি? ডিনার, তাই তো? 4 নম্বরটা কি বলছে? টাফি কিছু খুঁজছিল, টাফি ওয়াজ, ঠিক আছে, লুকিং। কি খুঁজছিল? ফর সামথিং, কিছু খুঁজছিল, তাই তো? ফর সামথিং হলো। 5 নম্বরটা কি বলছে? আমি স্কুলে যাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল বা গোয়িং টু দ্য স্কুল, ঠিক আছে? হলো 5 নম্বর অ্যাক্টিভিটি 120 হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 121 দেখব। কি বলেছে? পাস্ট পারফেক্ট টেন্সে কমপ্লিট করতে হলে তাহলে কী হচ্ছে? পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। তাহলে ঠিক আছে, এখানে কী হচ্ছে? হি আছে, তাহলে হি হ্যাড দ্য পার্টি, তাহলে হি হ্যাড হয়ে গেল। তারপরটা কী আছে? দুইয়েরটা কী আছে? হ্যাড ইট, তাই তো? তাহলে ইট আছে, শি হ্যাড অলরেডি ইটেন। এখানে একটু ঠিকভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে 3 নম্বরটা কি হবে? আফটার, এখানে 3 নম্বরটা একটু গন্ডগোল আছে, ঠিক আছে? এখানে পুরোপুরিভাবে মানে পাস্ট পারফেক্টে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাহলে এখানে হবে আফটার হ্যাভিং ফিনিশড, তাই তো? আফটার লেখা আছে, তাই আমরা আফটার আর লিখছি না। হ্যাভিং ফিনিশড, আফটার হ্যাড ফিনিশড দ্য বুক আই লেন্ট ইট টু ইউ, আফটার আই হ্যাড, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হ্যাড দিলেও চলবে। আফটার আই হ্যাড ফিনিশড দ্য বুক, ঠিক আছে? যেহেতু এটা পাস্ট পারফেক্টে করতে বলেছি, ওই জন্য আমরা ফার্স্ট পারফেক্টে করে দিলাম, ঠিক আছে? আই হ্যাড ফিনিশড আফটার হ্যাড ফিনিশড দ্য বুক আই লেন্ট ইট টু ইউ। আমি বইটা কমপ্লিট করেছিলাম, মানে করে ফেলেছি, তাই তোমাকে কি করছি? বইটা ধার দিচ্ছি, তাই তো? আই লেন্ট ইট টু ইউ হলো 3 নম্বরটা। 4 নম্বরটা কি বলেছে? 4 নম্বরটা বলছে যে দ্য ট্রেন ড্যাশড, তাই তো? তাহলে দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড, মানে কি? ট্রেনটা ছেড়ে চলে গিয়েছে। ডিপার্টেড, তাহলে ওটা কি হবে? হচ্ছে তাহলে হ্যাড হবে আর তার ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাই তো? 5 নম্বরটা কি বলছে? আই ড্যাশ নেভার সি, তাহলে আই হ্যাড নেভার সিন সাচ কি? সাচ এ বিউটিফুল প্লেস বিফোর। হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 122 করব। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা একটু, যেহেতু ট্রান্সলেশন করছি, তাহলে আমরা একটু বলে দিই। এখানে কি হবে? দুটো কাজ হবে, আর দুটো কাজের মধ্যে যে কোনো একটা কাজ কী হবে? আগে ঘটবে, তাই তো?
তাহলে কি বললাম যে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী হবে, দুটো ঘটনা থাকবে, আর যে ঘটনাটা আগে ঘটেছে তাকে বোঝানোর জন্য আমরা কী করব, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, এবং যেটা তারপরে ঘটেছিল আমরা সেটা কী করব, পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, তাহলে প্রথম যেটা ঘটছে সেটা আমরা কী করব, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, যে ঘটনাটি আগে ঘটেছে, ঠিক আছে, তাকে আমরা কি বোঝানোর জন্য কী করবো, পাস্ট পারফেক্ট করবো, এবং যেটা পরে ঘটেছে তাহলে পাস্ট ইনডিফিনাইট করবো। বোঝানো গেল? এবার তাহলে আমরা কী করব, আমি বাড়ি পৌঁছানোর আগে, ঠিক আছে, আমি বাড়ি পৌঁছানোর আগেই তারা চলে গেল। আমরা ট্রান্সলেটগুলো যদি দেখি, আমি বাড়ি পৌঁছানোর আগে তারা চলে গেল, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, আমি বাড়ি পৌঁছানোর আগে, তাহলে তারা চলে গেল, তারা চলে গেল, আগে তারা চলে গিয়েছে, তারপর আমি, তাই তো? তাহলে দে হ্যাড লেফট, তাহলে আমরা একটা বুঝিয়ে বলে দিচ্ছি, তারপরে পরপর করে যে দে হ্যাড লেফট, তাই তো? দে হ্যাড লেফট, তারা চলে গেল। পাস্ট পারফেক্টে করে ফেললাম, দে হ্যাড লেফট কি, বিফোর উই রিচড, বিফোর উই রিচড, আমরা বাড়ি পৌঁছানোর আগে, বিফোর উই রিচড, তাই তো? বিফোর উই রিচড, এটা কার, আমরা বাড়ি ফিরে, বিফোর উই রিচড হোম। ঠিক আছে, আমরা বাড়ি পৌঁছানোর আগে চলে গেল। দু নম্বরটা কি, বৃষ্টি থামার পর সে বাড়ি ঢুকলো, তাহলে বৃষ্টি থামার পরে, তাহলে আগে বৃষ্টি থেমেছে, তাই তো? হি এন্টার দ্য হাউস আফটার দ্য রেন হ্যাড স্টপড, তাই তো? হি এন্টার্ড দ্য হাউস আফটার দ্য রেন হ্যাড স্টপড, হলো। তারপরটা কি বলছে, স্টপ। 3 নম্বরটা কি বলছে, ডাক্তার আসবার পরে রোগীটি মারা গেল। ঠিক আছে, ডাক্তার আসবার পরে রোগীটি মারা গেল, 3 নম্বর, তাই তো? দ্য পেশেন্ট ডায়েড, রোগীটি মারা গেল। আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে মারা গেল, হলো। মা শুতে যাওয়ার আগে রামায়ণ পড়েছে, মাদার হ্যাড রিড দ্য রামায়ণা বিফোর শি ওয়েন্ট টু বেড, বিফোর শি ওয়েন্ট টু বেড, মা শুতে যাওয়ার আগে কি করলো, রামায়ণ পড়লো, তাই তো? বিফোর শি ওয়েন্ট টু বেড, হলো। অ্যাক্টিভিটি 122 কমপ্লিট। এবার আমরা দেখব কি অ্যাক্টিভিটি 123 কি বলছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, দেখো, শি ওয়াজ টায়ার্ড বিকজ শি হ্যাড বিন ওয়ার্কিং, তাই তো? শি হ্যাড বিন ওয়ার্কিং, হলো। তাহলে 2 নম্বরটা কি হচ্ছে, 2 নম্বরটা কি বলছে, তাহলে এখানে শি হ্যাড বিন ওয়েটিং, আমরা ঝটাপট লিখে দেবো ওয়েটিং, হলো। তারপর 3 নম্বরটা কি হলো, 3 নম্বরটা কি বলছে, ওয়াক, তাহলে হ্যাড বিন ওয়াকিং, হলো। 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটা বলছে দ্য গ্রাস হচ্ছে রেন, তাহলে এখানে কি হবে, হ্যাড বিন রেইনিং, হলো। 5 নম্বরটা কি বলছে, শি ওয়াজ এক্সস্টেড বিকজ শি হ্যাড বিন ক্লিনিং, হয়ে গেল, কমপ্লিট 5 চেকে। এবার আমরা 124-এরটা করবো। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, কোন টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গত সপ্তাহে এই সময় 3 দিন ধরে বৃষ্টি চলছিল, তাই তো? তাহলে এখানে আরেকটা কথা বলে রাখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বলেছিলাম ফর সিন্সটা কখন বসছে, সিন্স হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বোঝাচ্ছে, এবং ফরটা বসছে অনির্দিষ্ট সময়, মানে কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম নেই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কী বসাবো, ফর। তো এখানে কী বলছে, গত সপ্তাহে এই সময় 3 দিন ধরে বৃষ্টি চলছিল, তাই তো? তাহলে কি বলছে এখানে, ইট হ্যাড been raining for 3 days, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। কোন সময়, এই সময়, at that time, হলো। at this time, এই সময়, at this time, কখন না, লাস্ট উইক, গত সপ্তাহে,
লাস্ট উইক। আমরা এরকম ভেঙে ভেঙে যদি করি তাহলে আমাদের কি সহজ হয়ে যাবে। ঠিক আছে, গতকাল এই সময় আমরা খেলা করে চলেছিলাম, তাই তো? তাহলে আমরা খেলা করে চলেছিলাম, উই হ্যাড বিন প্লেয়িং। ঠিক আছে, অ্যাট দিস টাইম, এই সময়। আমরা কখন খেলা করছি? এর সময়, অ্যাট দিস টাইম। কবে? গতকাল। তাহলে কি হবে? ইয়েস্টারডে। আমরা এরকম ভেঙে ভেঙে করব, ঠিক আছে? করলে আমাদের কি হবে? সুবিধা হবে। 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বরটা বলছে যে সেখানে 5 বছর যাবৎ শিক্ষকতা করেছিলেন কে? না, সত্যবাবু। তাই তো? তাহলে সত্যবাবু লেখা আছে তো? হ্যাঁ, সত্যবাবু হ্যাড বিন টিচিং দেয়ার, সেখানে কি করছে? শিক্ষকতা করেছে। কদিন? টিচিং দেয়ার ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে, তাই তো? হলো। এবার কি বলছে 4 নম্বরটা? কি বলছে 4 নম্বরটা? বলছে বাচ্চাটি আধ ঘন্টা ধরে কেঁদে চলেছিল। বাবারে! তাহলে দ্য চাইল্ড had been crying for half an hour, হলো। পাঁচেরটা হলো কি বলছে? পাঁচেরটা বলছে যে আমার ভাই সেদিন সকাল 7টা থেকে অঙ্ক করে চলেছিল। তাহলে মাই ব্রাদার, আমরা এটা হ্যাড বিন ফট করে বসিয়ে দিব। হ্যাড বিন ডুইং, কি করছিল গো? ডুইং ম্যাথ। এবার কখন করছিল? না, সকাল 7টা থেকে, তাই তো? সকাল 7টা থেকে, তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে সিন্স 7 AM, সকাল 7টা থেকে। কবে? না, সেই দিন 7 AM। এই ক্ষেত্রে আমরা দ্যাট ডে দেবো, ঠিক আছে? আগেরটা আমরা কি দিচ্ছিলাম? দিস ডে। হলো কমপ্লিট। এবার আমরা দিচ্ছি কি অ্যাক্টিভিটি 125। অ্যাক্টিভিটি 125-এ কী বলেছে দেখো? অ্যাক্টিভিটি 125-এ বলা হয়েছে যে এখানে যে টেন্সগুলো দেওয়া আছে সেগুলো কী করতে হবে দেখো। পাস্ট ইনডিফিনাইট, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট যেরকম করেছিলাম, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করবো, ঠিক আছে? তো এখানে আমরা দেখো প্রথমে হচ্ছে গেলে কী দেখলাম, একটা করে ফেলেছি। দুইয়েরটা কী করবো? দুইয়েরটা দেখো, সে পড়েছিল, তাই তো? তাহলে শি ওয়াজ রিডিং দ্য বুক, তাই তো? আমরা ফটাফট করে দেবো। শি ওয়াজ রিডিং দ্য বুক, তাই তো? সে বইটা পড়েছিল। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে পাস্ট ইনডিফিনাইটটা করতে হবে, তারপর কন্টিনিউয়াস। তাহলে আমরা পাস্ট ইনডিফিনাইটটা করে দিই, তারপরে আমরা কী করব? কন্টিনিউয়াস করব, তাই তো? তাহলে এখানে প্রথম যদি দেখি, শি রিড দ্য বুক, হলো। তারপর কি হচ্ছে? এবার কন্টিনিউয়াস টেন্স, তাই তো? শি ওয়াজ রিডিং দ্য বুক। তারপর হচ্ছে পারফেক্ট টেন্সে শি হ্যাড রিড দ্য বুক। তারপর হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে শি হ্যাড বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, সকাল থেকে বইটা পড়ছে, তাই তো? 3 নম্বরে কী বলছে? তুমি ছবিটা এঁকেছিলে। তাহলে ইউ ড্রিউ দ্য পিকচার, হলো। এবার এর হচ্ছে কি কন্টিনিউয়াস কি হচ্ছে? ইউ ওয়ার ড্রয়িং দ্য পিকচার, হলো। এবার এর হচ্ছে কি পারফেক্ট টেন্সে হলে ইউ হ্যাড ড্রন দ্য পিকচার, ইউ
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কী হবে? ইউ হ্যাড বিন ড্রয়িং দ্য পিকচার, ঠিক আছে? ইউ হ্যাড বিন ড্রয়িং, ও তুমি ছবি এঁকেছিলে তো, ইউ হ্যাড ড্রন দ্য পিকচার, ইউ হ্যাড বিন ড্রয়িং দ্য পিকচার। এবার ধরো ফর 20 মিনিটস, ঠিক আছে? ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে, ফর 20 আর লিখলাম না, 20 মিনিটস হলো। যদি কেউ কথা লিখতে চাও কথা লিখে দিতে পারো, 20 মিনিটস হলো। 4 নম্বরটা কী বলছে? লিজা খবর দেখেছিল, লিজা ওয়াচড দ্য নিউজ, লিজা ওয়াচড দ্য নিউজ হলো। এবার লিজা ওয়াজ ওয়াচিং দ্য নিউজ হলো, ওয়াচিং দ্য নিউজ, এটা হচ্ছে কি কন্টিনিউয়াস হলো। এবার পারফেক্টের কী হচ্ছে? লিজা হ্যাড ওয়াচড, WATCHED, ওয়াচড দ্য নিউজ হলো নিউজ। এবার লিজা হ্যাড বিন ওয়াচিং দ্য নিউজ সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে দেখছি, ঠিক আছে? সিন্স ইভিনিং। এবার 5 নম্বরটা যদি করি তো দেখো, মাই ব্রাদার স্লেপ্ট, মাই ব্রাদার ওয়াজ স্লিপিং, মাই ব্রাদার হ্যাড স্লেপ্ট, আর মাই ব্রাদার হ্যাড বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, তাই তো? 5 আওয়ার্স বা 6 ঘন্টা, বা যদি আমরা সকাল থেকে বলি বা সন্ধ্যা থেকে বলি, তাহলে তখন আমরা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বলছি, তখন সিন্স মর্নিং বা সিন্স যেটা দেবো সেটা দেবো, ঠিক আছে? আওয়ার্স, এটা হচ্ছে কি আওয়ার্সটা, এবার কত 5 ঘন্টা কখন থেকে ঘুমাচ্ছে সেটা তো বলা নেই, তাই জন্য এখানে কী হবে? এখানে হচ্ছে ফর 5 আওয়ার্স হবে। অ্যাক্টিভিটি 25 কমপ্লিট হলো। এবার আমরা অ্যাক্টিভিটি 26 দেখব। প্রথম কি বলছে দেখো, মোহন একটি গল্প লিখেছিল, তাই তো? তাহলে মোহন রোট আ স্টোরি হলো। তারপরটা কি বলছে? নেতাজি জন্মগ্রহণ করেছিলেন কটকে, তাই তো? নেতাজি ওয়াজ বর্ন ইন কটক, CUTTSCK, কটক। 3 নম্বরটা কি বলছে? আমরা বই পড়ছিলাম যখন মা ঘরে, উই ওয়ার রিডিং, আমরা বই পড়ছিলাম। হোয়েন মাদার এন্টার দ্য, বুক দেওয়া হয়নি, উই ওয়ার রিডিং দ্য বুক, আমরা বই পড়ছিলাম। হোয়েন মাদার এন্টার দ্য রুম, দ্য রুম হলো। এবার 4 নম্বরটা কি বলছে? 4 নম্বরে বলছে কি না, রিপা 2 ঘন্টা ধরে টিভি দেখে চলেছিল গতকাল বিকালে। তাহলে এখানে রিপা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। রিপা হ্যাড বিন ওয়াচিং কি দেখছিল? ওয়াচিং টিভি, কতক্ষণ দেখছিল? ফর, এখানে নির্দিষ্ট করে অনির্দিষ্ট বলেছে, তাই? তাহলে কি হচ্ছে? ফর 2 আওয়ার্স, কেটে করব। তারপর কি বলছে? কবে দেখেছিল গো? গতকাল বিকালে, ইয়েস্টারডে আফটারনুন হলো। তারপরটা কি বলছে? 5 নম্বরটা বলছে রহিম প্রতিদিন 20 মিনিটের পথ হেঁটে স্কুলে যেত। রহিম এখানে কি হচ্ছে? অতীতের কোনো অভ্যাসকে আমরা বোঝালে কি ইউজ টু দিই, তাই তো? রহিম ইউজ টু ওয়াক টু স্কুল, হেঁটে স্কুল যেত। ফর 20 মিনিটস এভরি ডে।
এবার বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু দ্য টেন্স গিভেন ইন দ্য ব্র্যাকেট, তাই তো? তাহলে দিশা স্যাং এ সং, এখানে পাস্ট কন্টিনিউসার ক্ষেত্রে কী হবে? তাহলে দিশা সিঙ্গিং এ সং, দিশা সিঙ্গিং এ সং, সিঙ্গিং এ সং হলো। তারপরটা কি বলছে? দুয়েরটা পাস্ট পারফেক্ট, আই ওয়াজ বিজি, তাহলে আই হ্যাড ভিজিট হলো, পাস্ট পারফেক্ট টেন্সে হলো। অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্সে দুটি ঘটনার উল্লেখ থাকে, কিন্তু এখানে দুটো ঘটনা নেই, তাই আমরা এটা শুধুমাত্র আই হ্যাড ভিজিট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ব্রাত্য ওয়াজ ওয়ার্কিং হার্ড, এখানে পাস্ট ইনডিফিনাইট যদি করি তাহলে ব্রাত্য ওয়ার্কড, এখানে শুধু খালি ভার্বটাকে পাস্ট ফর্মে নিয়ে গেলে ওয়ার্কড হার্ড হয়ে গেল কাজ। 4 নম্বরটা কি বলছে? 4 নম্বর মনীষা হ্যাড রিড দ্য নোবেল, তাই তো? তাহলে এখানে কি বলছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউ, তাহলে মনীষা হ্যাড বিন রিডিং দ্য নোবেল হলো, হ্যাড বিন রিডিং দ্য নোবেল, ঠিক আছে? হ্যাড বিন রিডিং দ্য নোবেল, এটা হয়ে গেল। নেক্সট বলেছে আলী হ্যাড বিন প্লেয়িং দেন, তাই তো? তাহলে আলী হ্যাড বিন প্লেয়িং দেন বলেছে, এটা কি বলছে? পাস্ট কন্টিনিউয়াস, তাহলে নিতে হবে। তাহলে কী হবে? আলী ওয়াজ প্লেয়িং দেন, আলী ওয়াজ প্লেয়িং দেন, তাই তো? হলো। 6 নম্বরটা কি বলছে? মাদার ওয়াজ কুকিং, পাস্ট ইনডিফিনাইট বলেছে, তাহলে মাদার কুকড হলো। তারপর কি বলছে? উই ওয়ার ওয়েটিং, আমরা অপেক্ষা করছিলাম, তাহলে উই হ্যাড বিন ওয়েটিং হলো। আর এটা কী বলছে? আওয়ার টিচার লেফট দ্য রুম, পাস্ট পারফেক্ট, তাহলে কী হবে? আওয়ার টিচার হ্যাড লেফট দ্য রুম, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার 128-এরটা কী বলছে দেখো, 128 অ্যাক্টিভিটি 128 কী বলেছে? 128 ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, তাই তো? এখানে কী হবে? তাহলে প্রথমটা দেখো, মাই মাদার সিঙ্গিং, এটা ওয়াজ সিঙ্গিং দিলে বেটার হবে, ওয়াজ সিঙ্গিং, ঠিক আছে? ওয়াজ সিঙ্গিং 1 নাম্বারটা। 2 নাম্বারটা কী বলছে? হি ড্যাশ কামস, তাহলে হি, এটা যদি আমরা সিম্পল পাস্টে করি তাহলে ঠিক হবে, হি কেম, ঠিক আছে? 3 নম্বরটা কী বলছে? লাস্ট ইভিনিং বাই দ্য টাইম উই ওয়ার প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে গেলাম। 4 নম্বরটা কী বলছে? পুলিশ রিচড অ্যাট দ্য স্পট আফটার দ্য ডাকুতিস হ্যাড ফ্লিউ অ্যাওয়ে, তাই তো? অ্যাওয়েটা আর দিলাম না, অ্যাওয়ে হয়ে গেল। এইটা হচ্ছে কি 128। তারপরে আমরা ফিউচার টেন্সটা নেক্সট ভিডিওতে করব।